ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু ছয় গোস্বামীর অন্যতম, সমস্ত গোস্বামীগণের অগ্রগণ্য বরিষ্ঠ সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে বিশ্বজীবকে ভক্তি তত্ত্বের সিদ্ধান্ত শোনাচ্ছেন। চৈতন্য চৈতামৃতে প্রায় 4-5টি অধ্যায় জুড়ে এই সনাতন শিক্ষা আলোচিত হয়েছে। এতই গুরুত্বপূর্ণ। দেখুন, চৈতন্য চৈতামৃতে রায় রামানন্দ সংবাদ এবং সনাতন শিক্ষা এত গুরুত্বপূর্ণ যে দীর্ঘ সময় কবিরাজ গোস্বামী পাদ এই সনাতন শিক্ষা এবং রায় রামানন্দের তত্ত্ব বর্ণনা করেছে। 3টি জিনিস বর্ণিত হয়েছে, বারবার বলি আপনাদের যাতে সবাই স্মরণ থাকে। সনাতন শিক্ষা সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব, তাকে পাবার যে উপায় তার নাম অবিধেয় তত্ত্ব, সেটি হলো ভক্তি। আর প্রয়োজন হলো প্রেম। শুনো সনাতন, প্রেম প্রয়োজন। ভক্তির ফলে প্রেম লাভ হয়ে যায়। বৈষ্ণব দর্শনে আমরা জানি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি পুরুষার্থ। 4টে কি বলে? পুরুষার্থ বলে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সমস্ত জীবের এই 4টে চাহিদা। প্রথমে কামনা, কামনার পর কামনা পূরণের জন্য অর্থ। আবার এই যাতে আমার অর্থ থাকে, ভোগ্য সম্পদ থাকে, তার জন্য কিছু ধর্মকর্ম করে থাকি আমরা, সেটা কেবল ধর্ম। এটা প্রবৃত্তি মার্গে যারা মানুষ, যারা বিষয়ী মানুষ, তারা এই 3টেতেই মত্ত থাকে: কাম, অর্থ, ধর্ম। এই ধর্ম বলতে কি কি? কোন ধর্ম? বৈদিক যাগযজ্ঞাদি, স্মৃতির মতে যাগযজ্ঞাদি, লক্ষ্মী পুজো, ষষ্ঠী পুজো, এইসব এই ধর্মকর্ম আমরা প্রত্যেকেই করি, আস্তিক নাস্তিক সবাই করে থাকি। উদ্দেশ্য যাতে কাম্য অর্থাদি লাভ হয়। আর যারা নিবৃত্তি মার্গে তারা কি চান? তারা ধর্ম, অর্থ, কাম 3টি বাদ দিয়ে তারা মুক্তির পথের দিশায়। তারা চান মুক্তি, যাতে আর জননী জঠর যন্ত্রণা ভোগ করতে না হয়। তাই এই 4টেকে আমরা কী বলি? পুরুষার্থ বলি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সমস্ত বৈদিক শাস্ত্রে এই 4টেকে বলা হয়েছে। কিন্তু 4টের উপরেও একটা পুরুষার্থ আছে এবং সেটা বেদেই বলা আছে, কিন্তু সেই কথা আমরা জানতাম না। আমার মহাপ্রভু পরম করুণা করে শ্রীমদ্ ভাগবতে সেই পরম আকাঙ্ক্ষিত প্রেম তত্ত্বটি জগৎকে শোনালেন। যে ভগবানকে প্রিয়রূপে বরণ, এটি তো আর কোনো শাস্ত্র বলেন নাই। ভগবানকে প্রিয়তম রূপে বরণ, যেমন করে ব্রজগোপীরা বরণ করেছিলেন। সেখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 3টেকে কি বলা হয়েছে? কৈতব বলা হয়েছে। ধর্ম, অর্থ, কাম, বাঞ্ছা আদি এই সব বলে অজ্ঞান তমের নামে কহিয়ে কৈতব। ধর্ম, অর্থ, কাম, বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম, অর্থ, কামে তো কৃষ্ণ ভক্তি কোনো বালাই নাই। আবার মুক্তি, সেখানেও কৃষ্ণ ভক্তির কোনো প্রসঙ্গ নাই। সেখানে সবটাতে আছে সসুখ বাসনা। ধর্ম, অর্থ, কামে সেখানে তো সসুখ বাসনা। আমি লক্ষ্মী পুজো করি, ষষ্ঠী পুজো করি, মঙ্গলচণ্ডী পুজো করি, আমার বা আমার সংসারের মঙ্গল কামনা। এর বেশি তো আমরা যাই না, এইটুকু সীমাবদ্ধ। যারা মুক্তি কামনা করেন তারাও চান নিজের সুখ, যাতে আর আমাকে সংসার যন্ত্রণা ভোগ করতে না হয়। তাহলে দেখুন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টেতে আছে আত্মসুখের বাঞ্ছা। আত্মসুখের বাঞ্ছা তাহলে কি বলে? বৈষ্ণবতে কাম বলেছে, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কহে কাম।
কৃষ্ণেন্দ্রীয় প্রতি বাঞ্ছা ধরে প্রেম নাম। খুব ভালো করে শোনা করুন, যেখানে আত্মসুখের বাঞ্ছা তাকে সবটাকে কবিরাজ গোস্বামী কাম বলেছেন। আর যখন কৃষ্ণ সুখের জন্য হবে সেটার নাম হবে প্রেম, সেটার নাম হবে প্রেম। কাম আর প্রেমের সঙ্গে এইটাই তফাৎ। কাম হলো লোহা, প্রেম হলো সোনা। কাম হলো অন্ধকার আর প্রেম হলো পূর্ণিমা রাত্রি, আলোকিত রাত্রি। এইটি সবসময় রাখবেন। এই প্রেম তত্ত্বই বৈষ্ণব দর্শনের মূল আলোচ্য বিষয়। আমার মহাপ্রভুর কাঙ্ক্ষিত এটি। প্রেমা পুমর্থ মহান, বললেন প্রেম পরম পুরুষার্থ। মহাপ্রভু জগৎকে এই মহাদানে জগৎকে ধন্য করলেন। মহাপ্রভু ভাগবতে ছিল, কিন্তু সেই কেউ সেটা প্রচার করেন নাই। প্রথম আমার মহাপ্রভু এই প্রেম ধর্মের কথা জগৎকে শোনালেন। ভগবানকে প্রিয় রূপে ভালোবাসো। দেখো না কেমন করে ব্রজের মায়েরা গোবিন্দকে সন্তান রূপে ভালোবাসে, কেমন করে ব্রজের সখারা সখা রূপে ভালোবাসে, কেমন করে ব্রজরামারা আপন প্রাণকান্ত বলে ভালোবাসে। এইরকম ভালোবাসা ভগবানের অর্পণ করো। ভগবান এই ভালোবাসারই বশীভূত। এই ব্রজের প্রতি এই যে পঞ্চম পুরুষার্থ, এই পঞ্চম পুরুষার্থ প্রেমের পথ আমার মহাপ্রভু জগৎকে দেখিয়ে গেলেন। নিজে রাধা প্রেমের মূর্তি ধারণ করেছেন। প্রেম বস্তুটা একটা অনুভবের বস্তু, তো তার তো কোনো মূর্তি বা বিগ্রহ হয় না, অনুভবের বস্তু। কিন্তু আমরা দেখলাম যে কলিযুগে প্রেম মূর্তি ধারণ করেছে। প্রেম আবার মূর্তি হয়। প্রেম একটা ভালোবাসার অনুভূতি। প্রত্যেক অনেক মানুষের হৃদয়ে থাকে, সমস্ত প্রাণী হৃদয়ে থাকে, কিন্তু তার তো কোনো মূর্তি হয় না, সাকার বিগ্রহ হয়। কোথাও দেখেছেন? কিন্তু এখন কলিযুগে আমার মহাপ্রভু সেই প্রেমের মূর্তি। নরহরিশ্বরটা গান লিখেছেন, কহ না গৌর কথা, গৌর নাম গৌরধাম, প্রীতি মূরতি দাতা। প্রীতি মূরতি দাতা, প্রীতি মানে প্রেম, মূরতি মানে মূর্তি। সেই প্রেমের মূর্তি দান করেছেন আমার স্বয়ং গৌরাঙ্গ হরি। প্রেমের মূর্তি দান করেছেন। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, গৌরহরি তনু রাধারানীর প্রেমে গড়া। রাধারানীর দেহটা যেমন প্রেম দিয়ে গড়া। রাধারানীর দেহের উপাদান কেবল প্রেম। আনন্দ চিন্ময় রস প্রেমের খান। এবার সেটা কী করে হয় দেখেন না, এই বর্ধমানের সরস্বতী পুজোয় দেখেছি একটা সন্দেশের সরস্বতী। সন্দেশ, সবটাই সন্দেশ দিয়ে তৈরি। তার নাক মুখ চোখ সব সন্দেশ দিয়ে তৈরি, ভিতর বার সব সন্দেশ দিয়ে। তাদের কোনো যদি সন্দেশ দিয়ে মূর্তি তৈরি হয় তাহলে প্রেম দিয়ে তৈরি হবে না। প্রেম দিয়ে রাধারানী মূরতি প্রেম, তার অন্তর বাহির সব। কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয়। আমরা ধারণাটি আনতে পারি না। রাধারানী কি বস্তু এটা আমরা ধারণাতেই আনতে পারি না। কত দেবদেবী দেখেছি, তা সেই দেবদেবীর সঙ্গে রাধারানী তুলনা করি, যে রাধারানী যে কত উঁচুতে এটা ভাবতেও পারি না, কারণ প্রেম তত্ত্ব সম্বন্ধে আমার জানাই নাই। কৃষ্ণ প্রেমে বিভাবিত গঠিত চিত্তেন্দ্রিয় কাজ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন তার চিত্তটা, তার ইন্দ্রিয় এবং তার কায়া তিনটেই প্রেম দিয়ে গড়া। রাধারানীর চিত্ত, রাধারানীর ইন্দ্রিয়, রাধারানীর কায়া তিনটেই কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করেছে রাধারানীর মধ্যে। সেই রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আমরা গৌরাঙ্গ হরি জগৎকে দেখালেন। দেখো প্রেম কেমন করে মূর্তি ধারণ করে। এই প্রেমই পরম পুরুষার্থ প্রেম। কি করে এই প্রেমটা লাভ হয় বললেন, কি করে লাভ হয়? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। সাধন ভক্তি কাকে বলে এটা নিশ্চয়ই বুঝেছেন। দীর্ঘদিন আলোচনা সাধন ভক্তি। সাধন মানে ইন্দ্রিয় দ্বারে যে ভক্তি অঙ্গ যাজন করা হয় তার নাম সাধন ভক্তি। আবারও বলছি শুনুন, ইন্দ্রিয় দ্বারে এই চোখে যে গৌরাঙ্গ দেখতে হয়,
এটা একটা ভক্তি, সাধন ভক্তি। কান দিয়ে হরিকথা শুনছেন, এটা সাধন ভক্তি। গুরুমন্ত্র জপ করছেন, সাধন ভক্তি। তীর্থক্ষেত্রে গমন করছেন, সাধন ভক্তি। একাদশী ব্রত পালন করছেন, সাধন ভক্তি। রাধাষ্টমী জন্মাষ্টমী করছেন, সব এগুলো সাধন ভক্তি। এই সাধন 64 প্রকার সাধন ভক্তির কথা আপনারা শুনেছি। সেই সাধন ভক্তি কি হয়? জমাট বেঁধে কি হয়? রতি হয়। সাধন ভক্তি গাঢ় হয়ে তার নাম হয় রতি। রতি মানে কৃষ্ণে ভালোবাসা, কৃষ্ণে ভালোবাসা। এই রতি আরো গাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে তার নাম হয় প্রেম। রতি গাঢ় হইলে তারে প্রেম নামও হয়। এই প্রেমটাই পঞ্চম পুরুষার্থ। ভগবান শ্রীহরি এই প্রেমেরই বশীভূত, প্রেমেরই বশীভূত। প্রেমবশ ভগবান বলছেন, ভগবান শ্রীহরি এই একমাত্র প্রেম না হরিং ভজে। বলছি শাস্ত্র বলছে ভগবানকে, ভগবান শ্রীহরিকে ভজনা করবে কেমন করে? প্রেম না হরিং ভজে। প্রেমের দ্বারা ভগবান শ্রীহরিকে ভজনা করবে। তাহলে ভগবান শ্রীহরি প্রেমেরই ঠাকুর, তাকে প্রেম দিয়ে ভজন করতে হয়। সেই প্রেমটা রোজগার করতে হয় কীভাবে? সাধন একদিনে হয় না, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। রতিগার হইলে তারে প্রেম নাম কয়। এই রতিটা, একে কৃষ্ণরতি বললেন। অধিকারী ভেদে রতি পঞ্চপরকার। এই রতিটা আধার ভেদে 5 রকম রূপ ধারণ করে। আধার ভেদে, আধার মানে যেখানে থাকে তাকে বলে আধার। একটা বাটির দুধ থাকে, বাটিটা কী বলে? আধার বলে। আর দুধটাকে কী বলে? আধেও বলে। তাহলে আধার ভেদে এই রতিটা 5 প্রকারের হয়। এরকম শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5 প্রকার রতি, 5 প্রকার কৃষ্ণ ভালোবাসার ভাগ। শান্তরতি কাকে বলে? সনকাদি মুনি, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার 4 নাম শুনেছেন তো? এরা ব্রহ্মার পুত্র। এর নারদের আগেও এদের জন্ম। এরা আদি গুরু জগতে। এই এদের কেমন কৃষ্ণ ভক্তি না? শান্ত রসে। শান্ত রসে ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, শুধু ভগবানকে দেখে তার আনন্দ অনুভব করে। কৃষ্ণ তৃষ্ণা, তৃষ্ণা ত্যাগ। কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, এই দুটো গুণ শান্তের থাকে। গোবিন্দের চরমতম নিষ্ঠা, গোবিন্দ থেকে মন এক মুহূর্ত সরে যায় না। আর তৃষ্ণা ত্যাগ, তৃষ্ণা মানে বিষয় বাসনা চিরকালের জন্য ত্যাগ করেছে। গোবিন্দ ভালোবাসলে আর বিষয় বাসনা থাকে না। দুটো কখনো একসঙ্গে থাকে না। থাকে সংসার বাসনা আবার কৃষ্ণ সেবা বাসনা, দুটো একসঙ্গে থাকে না। দুটো একসঙ্গে থাকে না। সংসার বাসনা আমার টানছে, কৃষ্ণ বাসনা কমে যাচ্ছে। আবার কৃষ্ণ বাসনা থাকলে সংসার বাসনা থাকবে। দুটো কখনো একসঙ্গে থাকে না। তাই সনকাদি মুনিগণ, সুখদেব, নবযোগীন্দ্র এরা সব শান্ত রাশি উপাসক। সব ছেড়ে দিয়ে এতে গোবিন্দের প্রবলতম নিষ্ঠা, আর সেই সঙ্গে বাসনা ত্যাগ। সমস্ত বাসনা তারা ত্যাগ করেছেন। নিজের অঙ্গের বসনটা পর্যন্ত নেই, নিজের অঙ্গের বসনটা পর্যন্ত নয়। লজ্জা পাস সেটাও চলে গেছে। ঠাকুর রামকৃষ্ণ বলতেন না যে লজ্জা পাস, কাপড়টাও লজ্জা পাস, ওটাও যতক্ষণ দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের সাধন সম্পূর্ণ হয় না। দেখেন বলছে সমস্ত পাস, এই সনকাদি মুনিগণ বলুন, নবযোগীন্দ্র বলুন, এদের দেহ অঙ্গে, সুখদেব বলুন, অঙ্গে লজ্জা পাসটা বলে নয়, অঙ্গে বসন পর্যন্ত নয়। সর্বস্ব ত্যাগ করেছে, বাসনা ত্যাগ। আর কৃষ্ণ নিষ্ঠা, প্রবল কৃষ্ণ নিষ্ঠা, এই দুটো শান্ত রসে, শান্ত রতির এই দুটো লক্ষণ। শান্তের পর দাস্যরতি। দাস্যরতি বৃন্দাবনে আমরা কি রক্ত পত্রক আছেন যারা কৃষ্ণ সেবা করেন কেমন করে? দাস্যরতিতে। দাস্যরতি ভগবান প্রভু, আমি তার ভৃত্য, এই বোধে তারা কি করেন? মা যশোদা বলছে ওরে রক্ত, ওরে পত্র, কৃষ্ণ গোচারণ করে এলো, এবার দেখ জল দিয়ে মুখটা ধুয়ে দে, পাদ্র ধুয়ে দে,
অঙ্গে বসন খুলে নিয়ে অন্য বসন পরা, এসব কাজগুলি করছে। এবার কৃষ্ণ ক্লান্ত হয়েছে, বিছানায় শুয়েছে, পা টিপে দে, বা কিংবা ক্লান্ত হয়েছে পাখা কর, এই রক্তপত্রকে দাস্য রূপে সেবা করছে কার? গোবিন্দের। আবার দারুক রথের সারথি সেবা করছে গোবিন্দের। এরা সব দাস্য রসে ভগবানের সেবা করছে, দাস্য রসে। এদের অতিকা, এদের ভগবানের সাথে একটা সম্পর্ক রয়েছে। দেখেন শান্ত অতীতে সম্পর্ক নাই, কিন্তু দাস্য অতীতে এক সম্পর্ক তাই কি না, তিনি প্রভু আমি তার ভৃত্য, তিনি প্রভু আমি তার দাস, এই সম্পর্ক। একটু এগিয়ে যান এইবার। শান্তরতির পর দাস্যতী, দাসর সখ্য। সখ্যেতে কী আছে না, সখ্যে কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রাণপৃষ্ঠ সখা, শ্রীরাম সুদাম সখাগণ। কেমন করে কৃষ্ণকে ভালোবাসে, কেমন করে কৃষ্ণকে ভালোবাসে, এমন করে কৃষ্ণকে ভালোবাসেন যে কৃষ্ণকে ভগবান এটাও তারা জানেন না। কৃষ্ণ যে ভগবান এটাও জানে না। কৃষ্ণ ভগবান জানে কী হবে? সখ্যরস সংকুচিত হয়ে যাবে। ঐশ্বর্য জ্ঞানে কি হয়? প্রীতি সংকুচিত হয়ে যায়। এই জন্য সেইটার মধ্যে আমি একটি গ্রন্থ না কবি গোস্বামীপাদ খুঁটি কেমন আলোচনা করেছেন, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। ঐশ্বর্যে যদি আমার প্রতি ভালোবাসা শিথিল হয়ে যায়, সেটা আমি চাই না, সেটা আমি চাই না। কার ঐশ্বর্যে শিথিল প্রেম হয়েছে বলুন দেখি? অর্জুনের। ভগবানের ঐশ্বর্য দর্শন করে অর্জুনের অন্তরে ভালোবাসার শিথিলতা এসে গেল। বিষ্ণু দর্শন যোগটা পড়বেন, সেখানে কি বলছেন ভগবানকে? আর তুমি বলছেন না, বলছেন আখ্যাই মেঘো ভবান উগ্ররূপ, আপনি কে? আপনাকে আমি যাদব বলেছি, মাধব বলেছি, সখা বলেছি, আমি ক্ষমা চাইছি। জগতে কোনো বন্ধুর কাছে ক্ষমা চায়? ক্ষমা চায়? তাহলে দেখুন ভগবান যখন বিশ্বরূপ দর্শন করেছেন না, ওই রূপ দেখতে পাচ্ছি না, প্রভৃতি তেমন অন্তরাত্মা, আমার অন্তরাত্মা প্রকৃষ্ট ব্যতীত হয়েছি, আমি তোমাকে সেই রূপ দেখাও, সেই বন্ধুর রূপটা দেখাও। তাহলে ঐশ্বর্যের প্রেমটা শিথিল হয়ে গেছে, প্রেমটাও তাহলে ঐশ্বর্যের শিথিল প্রেম। তাহলে এই যে অর্জুনের সখ্য আর শ্রীরাম সুদামের সখ্য এক না। অর্জুনের সখ্য কেমন? ভগবানের ঐশ্বর্য দেখে অর্জুনের সখ্য রস সংকুচিত হয়ে গেল। আর শ্রীরাম সুদাম, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। শ্রীরাম সুদাম বলছে তুমি আমার চেয়ে বড় কিসের? কিসের তুমি ভগবান? আমিও যা তুমিও তাই। খেলাতে হেরেছ তুমি, সুতরাং তোমার কাঁধে আমি চড়বো। তুমি আমার কাঁধে চড়েছ, আমিও তোমার কাঁধে চড়বো। গোবিন্দ বলছে আমি ভগবান, আমার কাঁধে চড়বি? ওই দেখ ব্রহ্মাদি দেব আকাশ দেখছে আমার লীলা। তা বলছে আমরা জানি না তুই ভগবান, তুমি কোন বড় লোক? আমি পাহাড় ধরেছি, আকাশ বধ করেছি। বললে ওটা তোমার শক্তিতে হয় নাই, তাহলে কে করলো? আমাদের নন্দ বাবার গুরুদেব আছেন না, তাই নিয়ে এমন মন্ত্র বলেন না, মন্ত্র শক্তিতে পাহাড় উঠে যায়, আকাশ বধ হয়েছে। দেখেছেন? সখার ঐশ্বর্য দেখেও তাদের ভালোবাসার কিন্তু কমতি নাই। তারা কৃষ্ণকে পায়ে প্রণামও করেন নাই, কৃষ্ণকে স্তুতিও করেন, স্তব স্তুতিও করেন নাই, করেছেন? তাহলে এই যে বৃন্দাবনের সখ্য রস আর দ্বারকা মথুরার সখ্য, দুটো এক হলো কি? এক হলো না। ঐশ্বর্যের শিথিল প্রেম আর বৃন্দাবনের ভালোবাসাটি কেমন? ঠিক এই জগতে বন্ধু যেমন বন্ধুকে ভালোবাসে। একটা বড়কে ছেলে ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আর তার একটা বন্ধু, সে ধরুন সেই দোকানে কর্মচারী, তার যখন বন্ধুর সামনে মিশতে ভয় করো, বাবা একসঙ্গে স্কুলে পড়তাম বটে, কিন্তু তখন বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমি কি মিশতে পারি? কিন্তু বড় লোকের ছেলেটা তার ঐশ্বর্য ছেড়ে দিয়ে এসে ওই দোকানের কর্মচারীর সঙ্গে মিশতে পারে? তাহলে সে যে তাই যে ঐশ্বর্য না দেখায়, তাহলে এখন দুজনে এক হয়ে গিয়েছে। ভগবান বিশাল, কিন্তু শ্রীরাম সুদাম কেমন? তাকে আপন বলি মেনেছে, ভগবানও তার ঐশ্বর্য ভুলে গেছেন। কৃষ্ণকে ঈশ্বর নাহি মানে ব্রজজন, ব্রজজন কৃষ্ণকে ঈশ্বর বলে ভাবেন না, আর গোবিন্দ ভাবেন না আমি ভগবান। ঠিক আছে? ভালোবাসার প্রেম দ্বিনিষ্ঠ, দুদিক থেকেই ভালোবাসাটা আসবে। ভক্ত ভালোবাসবে, ভগবানও ভালোবাসবে, তবেই তো প্রেমের জয়, তবেই তো প্রেমের সার্থকতা। শুধু সখারা ভালোবাসবে, ভগবান ভালোবাসে না। ভগবানও এক মুহূর্তে শ্রীরাম সুদাম সখাকে না দিকে থাকতে পারেন না। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবেন কতক্ষণে গোচারণ যাব,
কতক্ষণে শ্রীরাম সুদাম সখাগণের সঙ্গে বনে গিয়ে খেলা করবো। ছুটে গিয়ে শ্রীরাম সুদাম, মা আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও। ওই দেখো রাজপথে দাঁড়িয়ে রয়েছে শ্রীরাম সুদাম শুভ অর্জুন দাঁড়িয়ে রয়েছে, মা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজিয়ে দাও, তাড়াতাড়ি সাজিয়ে দাও। ছুটে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলবে, বন্ধুদের সঙ্গে গোচারণ করবে। তাহলে দেখছেন দুদিক থেকেই প্রেমটা কেমন জমাটি। তাহলে বৃন্দাবনে খেলাটা কেমন জমিল দেখুন। যে খেলা অর্জুন জমাতে পারে নাই, সেই খেলা বৃন্দাবনে কেমন জমি উঠেছে বৃন্দাবনে দেখুন। তাই ব্রজের রসে দেখুন, ব্রজের রসের সঙ্গে কারও তুলনা হয় না। সমস্ত সাধক, সমস্ত মহাত্মা তারা সবাই শেয়ার করেছেন যে ব্রজপ্রেমের উপরে আর কিছুই হয় না। ব্রজপ্রেম ধর্মের চরম সীমা, ধর্মের চরম সীমা এই ব্রজপ্রেম। কারণ সখ্য রসে সখারা ভগবানকে, ভগবানের ভগবত্তা ভুলে গেছেন, ভগবান তার ভগবত্তা ভুলে গেছেন। আবার দেখুন সখ্য রসের পর বাৎসল্য রস, বাৎসল্য রস বলে, বাৎসল্য রস বলে মা ভালোবাসছে ছেলেকে। মাতৃ সমাজ যারা, পিতৃ সম যারা, তারা কী করে সন্তানকে ভালোবাসে, সেই তার নাম হলো বাৎসল্য রস, বাৎসল্য রতি। সেই বাৎসল্য কেমন দেখুন, মা যশোদা দেবকী দেবী ঐশ্বর্য দেখলেন ভগবানের যখন জন্মালেন না, কংসের কারাগারে যখন গোবিন্দ জন্মিয়েছেন না, কি দেখছেন, ওরে বাবা শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আমার পেট থেকে ছেড়ে এলো, বাবা কত গয়না অলঙ্কার করেছে, বাবা এ হয় নাকি জগতে কোনো সন্তান এগো হয়, মায়ের পেট থেকে অলঙ্কার পরে বেরিয়ে আসে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আসে। ভয় স্তব করছেন, দেবকী স্তব করছেন, নন্দ মহারাজ স্তব, আমাদের বসুদেব স্তব করছেন। কিন্তু নন্দ রাজার গৃহে যখন জন্মালেন, একই সঙ্গে ভগবান জন্মিয়েছেন নন্দ রাজার গৃহে দেবকী দেবী গর্ভে। এই রহস্য সবাই জানে না। শ্রীমদ্ ভাগবত পড়লে বোঝা যায় যে একই সঙ্গে দু জায়গায় জন্মিয়েছেন। যশোদার গৃহে যখন জন্মিয়েছেন, যশোদা স্তব করেছেন না, যশোদ দেখেছেন আমার ছেলে 4 হাত হয়েছে, শঙ্করচক্র গলাবদ্ধ হয়েছে, যশোদ দেখেন নাই। যশোদা দেখেছেন আমার ছেলে ঠিক সাধারণ মানুষের, সাধারণ জন্মে যেমন সন্তান হয় তেমনি সন্তান, সন্তান স্তব করেন, স্তুতিও করেন, কোনোদিনও স্তব করেন না, কোনো স্তুতি করেন নাই। প্রণাম নিয়েছেন, নিজের পায়ের ধুলো গোবিন্দের মাথায় দিয়েছেন, গোছানো যাবে, নিজের পায়ের ধুলো, মায়ের পায়ের ধুলো পেলে সন্তানের মঙ্গল হয়, নিজের পায়ের ধুলো মাথায় দিয়েছেন। আর কংস বধের পর যখন দেবকী বসুদেবকে প্রণাম করতে গেলেন না, বলে না বাবা তোমাদের প্রণাম নেবো না, তোমাদের প্রণাম নেবো না। জগতে কোনো মা বাবা ছেলেকে বলে যে তোমার প্রণাম নেবো না, দেবকী বসুদেব বলছেন না প্রণাম নেবো না, তোমরা ভগবান অখিল গুরু নারায়ণ, তোমাদের প্রণাম নেবো না। দেখেছেন দুটো দুটো বাৎসল্য রসের আমার পার্থক্য। দেবকী বসুদেবের বাৎসল্য আর নন্দ যশোদার বাৎসল্য, এই দুটোর কথা পার্থক্য দেখেছেন তো? একই মা বাবা, কিন্তু দেখুন কেমন পার্থক্য দেখুন। দেবকী বসুদেব প্রণাম গ্রহণ করতে পারছেন না, না দেখলেন কংসবধে বাপ রে বাপ, ওইটুকু ছেলে একটা বিরাট হাতিকে ঘুরি ফেলে দিল, এক মুহূর্তে ফেলে দিল, চামুর মুষ্টিক এত বড় যোদ্ধা হাতিকে মেরে ফেললো, কংসকে ধ্বংস করলো। এই দর্শন করে মা বাবা ভাবছেন বাবরে আমাদের ছেলে তো সাক্ষাৎ ভগবান, ভগবান। বৃন্দাবনে দেখুন মা যশোদা পিতানন্দ কত ঐশ্বর্যের কথা শুনেছেন, চোখেও দেখেছেন কত ঐশ্বর্য। মা দেখছেন বান্ধন করতে গিয়ে গোপালকে বাঁধতে পারছেন। যতবার ছোট্ট ছেলে তাকে তো কোমর মা বাবা বাঁধতে পারে, এইটুকুনি কোমর, কিন্তু বাঁধতে গিয়ে কোটি আসা বাঁধতেই পারছেন না, প্রতিবার 2 অঙ্গুলি কম, প্রতিবার 2 অঙ্গুলি কম, 100 হাত দড়ি করেও বাঁধতে পারছেন না। তাই মা যশোদা দেখলেন তো ঐশ্বর্য দেখেও। আবার ছেলের মুখে দেখেছেন বিশ্বভূপের ছায়া। মা যশোদা কি দেখছেন, একবারে গোটা অনন্তকারী ব্রহ্মাণ্ড মুখের মধ্যে। কখনো ভগবান জ্ঞান করেছেন, প্রণাম করেছেন মা যশোদা যে হ্যাঁ আমার ছেলে গোপাল ভগবান তোর প্রণাম করি। এ জগতে কোনো মা করে ছেলেকে প্রণাম, ছেলেকে প্রণাম করে, দেখেছেন তো? আর দেবকী যশোদা ভয় আর নিতে পারলেন, প্রণাম নিতে পারলেন না, না। আর মা যশোদার পিতানন্দ, তুই আমার পেটের ছেলে, তুই আও। যখন উদ্ধব গিয়ে বলছেন তোমার গোপাল তো নারায়ণ, কাঁদছো কেন মা? গোবিন্দের সঙ্গে কারো বিরোধ হয় না, তিনি নারায়ণ, তো নারায়ণের সঙ্গে সব সে নারায়ণ জীবের অন্তরে বাহির রয়েছে। জগতের প্রতিটি বস্তু নারায়ণময়, নারায়ণ বিচ্ছেদ হয়। কি বললে উদ্ধব? আমার ছেলে গোপাল নারায়ণ, গোপাল নারায়ণ, আমার ঘরে তো নারায়ণ আছে, আমার গুরুদেবের মুখে নারায়ণের মহিমা শুনি। কই গুরুদেব তো বলেন না নারায়ণ চোর, নারায়ণ
মিথ্যাবাদী তো বলেন না, আমার গোপাল চুরি করে বেড়ায় লোকে বাড়িতে। দেখো আমি এত সুন্দর 9 লক্ষ ধেনুর মধ্যে 7-8টা গাভী আছে, তার তার দুধ আমি থেকে ননি তৈরি করে রাখি, সেই ননি ওর পছন্দ হয় না, লোকের বাড়ি চুরি চুরি করে করে খাবে। আবার কত মিছে কথা বলে গোপাল, জানো তো, কত মিছে কথা বলে। আচ্ছা তুই বলছিস নারায়ণ কী করে নারায়ণ হবে, কী করে নারায়ণ হবে আমার ছেলে? দেখেছেন তো, এত গভীর প্রেম, ঐশ্বর্য প্রবেশ করছে না, ঐশ্বর্য প্রবেশ করছে না। প্রেম যদি তরল হয় ঐশ্বর্য প্রবেশ করে। এক টপ জল তরল তো, দেখে হাত ভরে যাবে, দেখে যে হাত দিলেন না হাতটা ডুবে যাবে। এইবার একটা কাঠ নিয়ে আসুন, দেখবেন হাতটা ডোবাতে পারছে না, পেরেকটা ঠুকে 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 কথা দিচ্ছে। এবার একটা লোহা নিয়ে আসুন, লোহাকে নিয়ে পেরেক ঢুকাতে পেরেকটাই বিকে যাবে, যাবে না, পেরেকটা বিকে যাবে, এত শক্ত পেরেকটা ঢুকছে না। কি মা দশরা কেমন লোহার বোতল, সেখানে ঐশ্বর্য জ্ঞান প্রবেশ করছে না, কোনো মতে ঐশ্বর্য জ্ঞান বেঁকে যাচ্ছে, ওই পেরেক যেমন বেঁকে যায় তেমনি করে ঐশ্বর্য জ্ঞান ঢুকছে না। ভাবছেন উদ্ধব যে আমি কোথায় সান্ত্বনা দিতে এলাম, কৃষ্ণ আমাকে কোথায় পাঠালেন, যে এখানে তো কৃষ্ণ ভগবান এরা স্বীকারই করে না, কৃষ্ণ ভগবান এ জানে কৃষ্ণ আমার সন্তান, তার জন্য কাঁদছেন। উদ্ধব শেষকালে কি করলেন? উদ্ধব প্রণাম চরণে প্রণাম জানিয়ে বললেন, যেমন করে কাঁদছো তোমরা, আমি তোমাদের চোখের জল মোছাতে এসেছিলাম, তো চোখের জল মোছাবো না, তোমরা এমনি করে কাঁদো, তোমাদের কান্না দেখে বিশ্ব জগতের মানুষ উদ্ধব চলে গেলেন। উদ্ধব দেখলেন ব্রজের প্রেম কত গভীর প্রেম, ব্রজের প্রেম, যে প্রেমে ঐশ্বর্য প্রবেশ করে না, ঐশ্বর্য বোধ প্রবেশ করে না, এত গাঢ় কৃষ্ণ প্রেম ব্রজের লুকিয়ে রয়েছে। তাহলে দেখুন মা যশোদা, পিতানন্দ, কখনো পিতানন্দ তার পায়ের খড়মটা যখন কাছারি বাড়িতে কাচবেন, কাছারি বাড়ি কী করে, সেখানে রাজা কত প্রজার এসে কত অভাব অভিযোগের কথা জানায়, নন্দ মহারাজ তাদের বিচার করেন, তাদের অভাব অভিযোগ মেটাবার চেষ্টা করেন নন্দ মহারাজ। এইবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যান, তো দুটো খড়ম আছে, খড়ম পড়ে যান, গোপাল আমার খড়ম দুটি নিয়ে চলো, খড়ম দুটি মাথায় করে, বাবার খড়ম দুটি মাথায় করে নিয়ে আসছেন গোপাল। বুঝেছেন? যদি ভাবতেন যে আমার ভগবান, তাহলে গোপাল আমার ভগবান, তাহলে খড়ম দুটো মাথায় দিতে পারতেন কি? মাথায় দিতে পারতেন না। তাহলে ব্রজেই ভাবনা নাই, কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, কৃষ্ণকে ঈশ্বর বলে জানেন না, এত ভালোবাসার গভীরতা, ভগবানও তাদের ঐশ্বর্য ভুলেছেন। তাহলে এই দেখুন এই রতি কেমন হয়েছে না, রতি রসে পরিণত হয়েছে। আবার দেখুন ব্রজবালারা কেমন করে কৃষ্ণকে ভালোবাসে, ব্রজবালারা কি বলে, প্রিয়া জ্যোতি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে বড় মন। প্রিয়া জ্যোতি মান করি করে ভৎসন, অর্থাৎ রাধারানী চন্দ্রাবলী এই সমস্ত প্রিয়ারা যদি আমাকে মান করি, আমাকে ভৎসনা করে, তাহলে ব্রাহ্মণের বেদস্তুতি হতেও সেটা আমার মনকে হরণ করে, তা আমার প্রিয়। তোমার কাছে কোনটা প্রিয়, ব্রাহ্মণের বেদস্তুতি না ওই ব্রজরামাদের ভৎসনা, কোনটা? বললেন ব্রজরামাদের ভৎসনাটা ওই ব্রাহ্মণের বেদ মন্ত্র থেকেও আমার কাছে অধিকতর কাম্য। দেখেছেন তো, যে গোবিন্দকে কোটি কোটি যোগীন্দ্র মুনীন্দ্র ডেকে পান না, সাধনা করে পান না, আর রাধারানীর কুঞ্জ কুটিরে যখন এসেছেন, রাধারানী মহানগরে মিলি রাধারানী গোবিন্দকে বলছেন, যাহি মাধব যাহি কেশব মা বদ কৈতব বাদং। যাও যাও মাধব, যাও যাও কেশব, তোমার কৈতব কথা কপট কথা শুনতে চাই না। ওরে ও ললিতা বিশাখা, ওকে হাত ধরে বার করে দিন। গোবিন্দ দেখুন, গোবিন্দ দেখুন কেমন অবস্থা, ঠিক অপরাধীর মতো দাঁড়িয়ে আছে ও ব্রজবালার কাছে। এই যে সুগভীর প্রেম, সুগভীর প্রেম। গোবিন্দ চলে যাওয়ার পর তখন তার কত যে তাদের বুকে ভালোবাসা জমানো আছে। দেখুন গোবিন্দ যখন চলে আসেন না, তখন রাধারানী কেমন কাঁদছেন। তখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাসদিয়া। তখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাসদিয়া। বলি শোষাম নাগরি ফিরে না চাহিলি, তু বড় নিঠুর মেয়া।
রাধারানী কাঁদছেন। এখন কাঁদলে কী হবে, এখন কাঁদলে কী হবে, এখন কান্না আরও অনেক বাকি। মান কয়লি তো কয়লি কলহে কাহে কান্দসি, মান করে কেউ কাঁদে নাকি, কাঁদলে মানে গরম থাকে না, মানে করে কেউ কাঁদে নাকি। রাধারানী মান করে কাঁদছেন, কৃষ্ণ চলে গেছেন তো তখন কাঁদছেন। মান করে কেউ কাঁদে, কাঁদলে মানের গরম থাকে। কৃষ্ণকে কত অভিমান বুক জোড়া, কৃষ্ণ আমার কৃষ্ণ আমার, কৃষ্ণ আরও কারু নয়। কতখানি বুক জোড়া ভালোবাসা, যেখানে সমস্ত নিজ বাঞ্ছা, নিজ সুখের বাঞ্ছা সর্বতোভাবে পরিত্যাগ। তাহলে দেখুন এই রতিটা কেমন করে প্রেমে পরিণত হচ্ছে। রতিটা কেমন করে রসে পড়েছে। বলছেন একটা রসগোল্লা তৈরি করতে গেলে কী চাই বলুন, কি ছানা চাই, চিনি চাই, এগুলো তো রসের উপকরণ। এগুলো না থাকলে পারে রসগোল্লা তৈরি হবে না, উপকরণ। তেমনি রতি কেমন করে রসে পরিণত হয়, বলে রতির উপকরণ চাই। কী উপকরণ চাই? বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, সঞ্চারী ভাব। এইগুলা যখন রতির সঙ্গে মিশ্রিত হয় তখন রতিটা রসে পরিণত হয়ে যায়। এক রস মানে রসে সারস চমৎকার, জং বিনানো রস রস, একটা চমৎকৃতি অসাধারণ অনুভূতি, আনন্দ অনুভূতি হয়, তাকেই বলে রস, রসের অনুভূতি। যারা রসশাস্ত্র পড়েছেন তারা জানেন খুব কঠিন তত্ত্ব। রসশাস্ত্র উচ্চ শিক্ষা এগুলো পড়ানো হয়, রসতত্ত্ব। কীভাবে রতি রসে পরিণত হচ্ছে, তার সে কী থাকে? বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, এইগুলো যুক্ত হয়ে রতিকে রসে, এগুলো বলে রসের সামগ্রী। রসের সামগ্রী যেমন বলুন রসগোল্লা তৈরি করতে গেলে ছানা চাই, চিনি চাই, ঠিক তেমনি রতি যখন রসে পরিণত হয় তখন এগুলি হয়। বিভাব কাকে বলে আমি খুব সহজ করে সংস্কৃত ভাষা ত্যাগ করে আমরা বোঝাচ্ছি, ছোট্ট করে সহজ করে বোঝাচ্ছি। বিভাব কাকে বলে দেখুন, এখন দেখুন রসের একটা আশ্রয় থাকে, একটা বিষয় থাকে। মা ভালোবাসে ছেলেকে, তো এটা কী নাম, এই রসের নাম কী? বাৎসল্য রস। তা বাৎসল্যতে একটা আশ্রয় থাকবে, একটা বিষয় থাকবে। অর্থাৎ রসটা যেখানে তৈরি হচ্ছে তাকে কি বলে? আশ্রয়। তাকে বলে আলম্বন বিভাব। এটা আলম্বন মানে আশ্রয়, আলম্বন। আর রসটা যেখানে যাবে, ছেলেকে সে রস মাতৃ রসসুধা, বাৎসল্য রসসুধা পান করবে কে? ছেলে পান করবে। ছেলে হলো কি? বিষয় আলম্বন, একে বলে বিভাব। তাহলে এক জায়গায় রস তৈরি হচ্ছে, কার জন্যে? ছেলে সে রস আস্বাদন করবে, ছেলে হলো বিষয় আলম্বন, আর মা হলো আশ্রয় আলম্বন, একে বলে বিভাব। এইবার যখন মায়ের হৃদয়ে বাৎসল্য রসের আসে না, তখন কতগুলো অনুভব দেখা দেবে। ছেলের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসছে, মায়ের বক্ষে স্তনদুগ্ধ বার হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? বাৎসল্য রসে এইসবগুলো দেখা না, এগুলো কী বলে? অনুভব। চিত্তস্থ ভাবের অববোধক, চিত্তে যে ভাবটা এলো বাইরে তার কতগুলো লক্ষণ দেখা দেবে। আমি মায়ের উদাহরণ দেখালাম, মায়ের তখন মনে হবে শিখতে হবে। আবার দেখুন উদ্দীপন বিভাব কীরকম, মা ছেলে বিদেশ আছে, কতদিন ছেলের কত সংবাদ পায় নাই, মা দেখছে ছেলে জামাটা টাঙানো রয়েছে, তখন বলে এই জামার ছেলেটা করতে ভালোবাসত, কী কেউ রান্না করেছেন তো, আমার ছেলে এটি খেতে ভালোবাসত। মায়ের মনে হয় মা যশোদা যেমন মা শচী দেবী রান্না করেছেন তো, বিজয়া দশমী রান্না করেছেন, পটল ভাজা, বেগুন ভাজা, আর রান্নি আজকাল আমার 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 নিমাই কী ভালোবাসতো, পটল খেতে ভালোবাসতো, বেগুন ভাজা খেতে ভালোবাসতো, কচুর শাক খেতে ভালোবাসতো, এইসব দেখতে তো আর টাস 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 করে চলে জল ভরে। অন্যের থালাটি নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছে, দেখছেন গোপাল খেয়ে গেছে সব, গৌরী কিন্তু সব খেয়ে নিয়েছেন, মা তাকিয়ে দেখছেন ভাতের থালায় কিছুই নেই। ওই ঈশান এ কাক এসে খেয়ে গেল না, বিড়াল এসে খেয়ে গেল রে, ওই মা কোথায় কাক, কোথায় বিড়াল? তোমার গৌর হয়ে নিমা এসে খেয়ে গেছে, কোথায়? সে তো আছে কোথায়, পুরীতে, এখানে কি করে খাবে মা? না না মনে হয় বিড়ালে খেয়েছে। আবার ভোগ চড়া, আবার নারায়ণের ভক্তি। মহাপ্রভু যখন আসছেন আমাদের গৌরের ভক্তরা, তখন বলতেন মাকে বলো আমি বিজয়া দশমী মা যখন ভাতের থালা নিয়ে আমাদের দাঁড়িয়ে ছিলেন না, আমি গিয়ে সব ওই নারায়ণের ভোগ খেয়েছি, তবে মায়ের বিশ্বাস হবে। তাহলে দেখুন
এগুলি মায়ের বাৎসল্য রসে এগুলি সব দেখা যায়। এগুলি বলে উদ্দীপন বিভাব, যেটা দেখলে সন্তানের কথা মনে পড়ে যায় তাকে বলে উদ্দীপন, মানে উদ্দীপিত হয় তাকে বলে উদ্দীপন বিভাব। তাহলে কী দেখুন রসে কী বিভাব হলো? আলম্বন বিভাব, বিষালম্বন, আশ্রালম্বন, উদ্দীপন বিভাব, সেই সঙ্গে অনুভাব। চোখের জল এলো মায়ের স্মরণ করি, বক্ষের স্তনযুক্ত বার হলো, কত স্মৃতি মনে পড়তে লাগলো, ছেলের শৈশব স্মৃতি, এগুলো সব অনুভব দেখা যায়। তার সঙ্গে কত কী দেয় না, একটা স্থায়ী ভাব বাৎস রস রয়েছে, কত সঞ্চারী ভাব, সেগুলো তাহলে ব্যভিচারী ভাব বলে। বিশেষেণ বলেন আভিমুখ্যের চলন্তি ইতি ব্যভিচারী ভাব, ব্যভিচারী ভাবা। স্থায়ী ভাবের দিকে যে ভাবগুলো যায় তাদেরকে সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব বলে। বিশেষেণ আভিমুখ্যেন সঞ্চরন্তি স্থায়ী অনুভূতি, স্থায়ী ভাবের দিকে যে ভাবগুলো যায় কীরকম, মা ছেলে বোধ হয় আর আসবে না, মাকে বোধ হয় ভুলে গেছি, মায়ের মনে নির্বিল এসে যায়। কই এখন একটা ফোন করলে না, 5 দিন গেল একটা ফোন এলো না, সেটা মাকে বড় হলে তাই হয়, মাকে সব ভুলে যায়, মায়ের মনে নির্বিল এগুলো এসে যায়। এগুলো কী বলে? সঞ্চারী ভাব বলে। মায়ের মন্ত্রে বিষাদ এসে যায়, সঞ্চয় এসে যায়। ছেলেকে এত করে বড় করে মানুষ করলাম, মায়ের কথা আর মনে রাখে, এসব মনে হয়, এগুলো বলে সঞ্চারী ভাব বলে, ব্যভিচারী হবে। এগুলো এসে রসকে তৈরি করে দেয়, হৃদয়ে বাৎসল্য রস পুঞ্জীভূত হয়ে যায়। এটা দেখুন তাহলে বাৎসল্য রতি রসে পরিণত হয়ে গেল। সক্ষরতি ঠিক এমনি করে এই বিভাব অনুভাব সঞ্চয়ীভাবে পরিণত হয়ে সক্ষরসে পরিণত হয়ে গেল। বাৎসল্য শক্তি, তারপর মধুরারতি দেখুন, মধুর ভাবও ঠিক এমনি করে ওই আমরা বিভাব অনুভাব ব্যভিচারী ভাব যুক্ত হয়ে রসে পরিণত হয়ে গেল। যখন রসে তৈরি হয়ে যায় দেখুন, তাহলে দাস্যরতি, প্রথম শান্তরতি, তারপরে দাস্য, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, সব শেষ মধুরারতি। মধুরারতি, মধুরারতি কাদের মধ্যে থাকে? যারা নায়ক এবং নায়িকার মধ্যে থাকে এই মধুরারতি। যারা যে নায়িকারা নায়ক শিরোমণি গোবিন্দকে ভালোবাসছেন, যারা নায়িকার শিরোমণি আমার রাধা ঠাকুরানী আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নায়ক শিরোমণি, নায়ক শিরোমণি, নায়ক শিরোমণি গোবিন্দ আর নায়িকার শিরোমণি রাধারানী। এক রাধারানী হতি অনন্ত কোটি গোপী। কেন অনন্ত কোটি গোপী হল? গোবিন্দ রসরাজ, রসের আস্বাদন ভোজন করাবেন, তাই কত নিজে একা কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আসবাস। যেই রাধারানী ভাবছেন না, রাধারানী অঙ্গতে কোটি কোটি সখী, কোটি কোটি গোপী। এক রাধারানী অনন্ত রূপ ধারণ করে গোবিন্দের রসতৃষ্ণা মেটাচ্ছেন। কোন নায়িকার ভাব কেমন, কোন নায়িকা ধীরা, কোন নায়িকা অধীরা, কোন নায়িকা ধীরা ধীরা, কোন নায়িকা মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রবলভা, কারু কেমন প্রেম, কেমন তদিয়তময় প্রেম, কারু মদিয়তাময় প্রেম, কেউ বামা, কেউ দক্ষিণা, কত প্রকার প্রেমের ভেদ। আর সেই প্রেম রসরাজ গোবিন্দ সেই সব প্রেম আস্বাদন করবেন বলে এক রাধারানী অনন্ত রূপ ধারণ করেছেন রসরাজ গোবিন্দকে রসতৃষ্ণা মেটাবার জন্য। বেদ বলেছেন রসবৈষ রসং ধীবায়ং লব্ধ্বা আনন্দী ভবতি। গোবিন্দ ভগবান কি বলতে বলতে বেদ নেতি নেতি নেতি, তিনি অন্ন নন, মন নন, প্রাণ নন বলতে আনন্দ ব্রহ্মেতি বাজে না। এইখানে শ্রুতি যেমন থামলো, বললেন না, আনন্দটা আসছে কোথা হতে? আনন্দ আপনি ধূপকাঠি গন্ধ পাচ্ছেন তো, কাঠটাকে দেখতে পাচ্ছেন না, ধূপের গন্ধ পাচ্ছেন, সেই গন্ধটা আমরা মনকে মাতিয়ে তুলছে। কিন্তু এই যে মনকে মাতিয়ে তুলছে গন্ধটা, তার একটা প্রতিষ্ঠা রয়েছে, সেটা কোথায়? ওই ধূপকাঠিটা। তাহলে এই যে আনন্দ জীব পাচ্ছে, আনন্দের দ্বারা জীব বেঁচে আছে, আনন্দ হতে জীবের উৎপত্তি, আবার আনন্দেই প্রবেশ করবে। এই আনন্দের প্রতিষ্ঠাকে রসস্বরূপ গোবিন্দ, রসরাজ গোবিন্দ হলেন আনন্দের প্রতিষ্ঠা সমস্ত জীবে। তখনই জীবের শ্রুতি এই যে বললেন রসবৈষ, শ্রুতি যেন কথা বলে শেষ হচ্ছিল না,
গোবিন্দ কি এটা বলে শেষ হচ্ছিল না, যে রস বিষয় এর তারপর সংজ্ঞা নেই। রস বিষয় তিনি সাক্ষাৎ রস স্বরূপ, সেই রসস্বরূপ গোবিন্দ। আর দেখুন কেমন মূর্তিহান করেছে বৃন্দাবনে রসস্বরূপ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, একবারে রসের মূরতি, 12টা রসের মূরতি, 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। সুখদেব বলছেন যখন কংসকে বধ করছেন না, তখন 12টা রসের মূর্তি। সুখদেব ধ্যানে দর্শন করছেন যে গোবিন্দ কেমন রসরাজ, মল্লানাম অশনি, যারা যারা যুদ্ধ করবে মল্ল না, তারা কি দেখছেন, বাপরে বাপ, সাক্ষাৎ যেন বজ্র, কৃষ্ণ দর্শন করছে না। তাদের মধ্যে কি দেখুন ভয়ানক রস, বজ্র পাথরে কী হয়, আমাদের অন্তরটা ভয়ে কী করতে, ভয়ানক একটা রস, গৌণ রস। নিরাং নরবর, যারা লোক দেখছেন বাবা, মানুষ তো নয় নরবর, শ্রেষ্ঠ মনুষ্যরূপে দর্শন করছেন, তাদের কেমন রূপ হচ্ছে, তাদের দেখে হচ্ছে, তারা একটা বিভৎস রস দর্শন করছে, চমৎকৃতি আসছে। যারা স্ত্রীরাং, যারা নারীর মূর্তিমান স্বরূপ, নারীরা দেখছেন মূর্তিমান কামদেব, যার নারী আছে, কামদেব আছে। যোগীরা কি দেখছেন, যোগী দেখছেন পরব্রহ্মরূপী শান্ত রস। এমনি করে 12টা রসের মূর্তি দর্শন করছেন। যখন গোবিন্দ 11 বছরের ছেলে, 10 বছর কয়েক মাস কংসকে বধ করবার জন্য কংসের কাছে সামনে দাঁড়িয়েছেন, তখন 12 রসের মূরতি গোবিন্দ, 12 রসের মূরতি, 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা একেবারে মুখ্য রস। আর 7টা গৌণ রস, হাস্য, বীর, অদ্ভুত, ভয়ানক, বিভৎস, এগুলো হচ্ছে রৌদ্র, এগুলো হচ্ছে গৌণ রস। গোবিন্দ যেন এই 12টা রসের মূরতি দাঁড়িয়েছেন, রস আজ গোবিন্দ। কত রূপে রস আস্বাদন করছেন তিনি, কত রূপে রস আস্বাদন করছেন বলছেন। এই যে রতি কেমন করে রসে পরিণত হয়ে যায়। মধুরা রতিতে গিয়ে আমি কি দেখলাম, মধুরা রতি এ অপর নাম হল শৃঙ্গার রতি। শৃঙ্গার হলেন সমস্ত রসের শ্রেষ্ঠ। নবানাং দ্বাদশানাং রসানাং মধ্যে শৃঙ্গার এ বাদ্য, এই 12টা রসের প্রথম রস হলো শৃঙ্গার রস, এবং এটি আদ্য রস, এবং শ্রেষ্ঠ রস হলো শৃঙ্গার রস, অর্থাৎ মধুর রস। এর উপরে আর কোনো রস হয় না। সমস্ত রসকাররা বলেছেন মধুর রস রসের শিরোমণি, রসের উপরে রয়েছে। তাই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতী। শৃঙ্গারতী তার দুটো প্রান্ত, এক প্রান্তে বিপ্লম্ভ আর এক প্রান্তে আছে সম্ভোগ। সম্ভোগ আর বিপ্লব, সম্ভোগ মানে মিলন, আর বিপ্লব মানে বিরহ। বিরহ 4 প্রকার বিরহ। কি কি বিরহ 4 প্রকার? 4 প্রকার বিরহ কেমন দেখুন। মান, প্রেম বৈচিত্র্য, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, দূর প্রবাস, নিকট প্রবাস। পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, পূর্বরাগ মানে প্রথম ভালোবাসা। রাধা গোবিন্দের এই যে যুগল মূরতি যে প্রেম, প্রথম নাম পূর্বরাগ। পূর্বরাগ মানে পূর্ব মানে প্রথম, রাগ মানে ভালোবাসা। এই ভালোবাসা কেমন করে হয়? রসাতি উজ্জ্বল নির্মতি রূপ গোস্বামী পাদ বলছেন যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শোভনাদি যা তয়োর উন্মিলিত প্রাজ্ঞই পূর্বরাগ স উচ্চতে। রতির যা, যে রতিটা সঙ্গ মানে মিলনের পূর্বে, সঙ্গমাত পূর্বং দর্শন এবং শ্রবণজাত যে রতি, তাকে পণ্ডিতেরা বলেছেন পূর্বরাগ। তখন কৃষ্ণ দর্শন হয়েছে, কিংবা দর্শন হয় নাই, শ্রবণ হয়েছে, তার গুণ শ্রবণ হয়েছে, তখন রাধানী অন্তরে যে ভালোবাসা জন্মিয়েছে তারই শাস্ত্রীয় নাম পূর্বরাগ। নাম শুনে পূর্বরাগ, কোথাও শুনেছেন নাম শুনে পূর্বরাগ? জগতে কোনো রমণী, কোনো পুরুষের নাম শুনে ভালোবাসে? এটা শুনেছেন কোনোদিন? আমি মানুষটাকে দেখলামই না, শ্যাম, শ্যাম না পাখি না হাতি না বানর না গো, কিছু যাই না, কিন্তু শ্যাম নাম শুনে ভালোবাসা, পৃথিবীতে এমন পূর্বরাগ কোথায় শুনেছেন?
কোথাও বর্ণ আছে? কোনো ভগবানের বর্ণ আছে? সখী কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। শ্যাম নাম কৃষ্ণকে রাধারানীকে মাতিয়ে দিয়েছে। তাহলে দেখুন, নাম শুনে পূর্বরাগ ভালোবাসা কোথাও শুনেছেন? কোথাও শুনি নাই। কত নায়িকার কথা বলেছি, কিন্তু কোথাও শুনি নাই নায়িকা নায়কের নাম শুনে ভালোবাসে। শ্যাম নাম, সেই যে অনাদি সিদ্ধ প্রেম। রাধারানী বলছেন এই প্রেম রোজগার করতে হয় নাই, এই প্রেম নিয়ে পৃথিবী এসেছেন রাধারানী। অনাদি সিদ্ধ প্রেম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম নিয়ে এসেছে অন্তরে। তাই শ্যাম নাম যে তার চিরকালের শোনা, ওই শ্যাম নাম শুনেই অন্তর তার বহি হয়েছে। আমার দর্শন করেছেন, দর্শন করে যমুনায় জল আনতে গিয়ে দর্শন করি, আমি কিরূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার। আমার হেন মনে হয় এটি ভুবনে তুলনা নাহি তার। কেমন দেখলাম বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চান। আবার যিনি বিধু বড় বদন সুন্দর, ভুবন মহন ফান। দর্শন করে কিরূপ হেরুন মধুরমতি, পীড়িতি রসের সার। পীড়িতি রস দিয়ে গড়া গোবিন্দের দেহটা, জানিস ত্রিভুবনে এইরকম মূরতি আর কারু নাই, তুলনা নাহি তার। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কেমন সুন্দর, মাথায় মোহনে চূড়া, আবার বেঁকে আছে বাদিকে। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কেমন কপালে চন্দন চান। কপালে ফোঁটাটি যেমন জানে, যেন কপালে চন্দনের ফোঁটাটি যেন চন্দ্রের মতো। দেখুন কিরকম এমন ভগবানের এমন রূপের বর্ণনা আর জগতে কোনো শাস্ত্রে আছে? বৈষ্ণব পদাবলীকারেরা এমন রূপের বর্ণনা তারা ধ্যানে দর্শন করছেন। ধ্যানে দর্শন না করলে কখনো এমন রূপের বর্ণনা হয়? ধ্যানে দর্শন করছেন এই রূপ, ধ্যানে দর্শন করি আমাদেরকে শোনাচ্ছে। মধ্যযুগের সমস্ত পদাবলীকারেরা গোবিন্দ এই ভাগবতের গোবিন্দ রূপকে কত ভাবে বর্ণনা করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্য শুধু পদাবলী সাহিত্যে ভর্তি হয়েছে। এত বড় গীতি সাহিত্য আর জগতের দুনিয়ায় কোনো সাহিত্যে নাই, সবাই এক বাক্যে স্বীকার করেছে এমন গীতি সাহিত্য। আর বিশ্বের সর্বত্র এই বৈষ্ণব পদাবলী দেখুন আজ এত আকর্ষণ সৃষ্টি করেছে না, এই তার সুরখানা, তার ভাবখানা পরমাদরে গ্রহণ করতে হয়। যে ভগবানকে এমনি করে ভালোবাসা যায়, এমনি করে ভালোবাসা ভগবানকে, তার এমন তার রূপের বর্ণনা। তা দেখুন এই পূর্বরাগে শ্রবণ এবং দর্শন হলো। শ্রবণ হল, নাম শ্রবণ হল, গুণ শ্রবণ হয়েছে, দর্শন হয়েছে, এই জন্য থেকে মানে পূর্বরাগ। পূর্বরাগের এটা পূর্বরাগটা কিন্তু বিরহের অন্তর্গত। তখন দর্শন হয়েছে কিন্তু মিলন তো হয় নাই, ফলে একটা অন্তরে বিরহ ভাব রয়েছে। কতক্ষণে শ্যামচরণে নিজেকে নিবেদন করব, নিজেকে অন্তরে এই ভাবনা, এর নাম হচ্ছে পূর্বরাগ। তারপরে পূর্বরাগের পর মান, বলেন মানও এক প্রকার বিরহ। মানেতে কি হয়? দম্পত্য ভাব একত্র, শতবি অনুরক্ত সাবিষ্ট শ্লেষ বিক্ষাদি বিরোধী মান ইত্যুচ্যতে। এক জায়গায় রয়েছেন দম্পতি, দুজন দুজন কত ভালোবাসেন দুজন দুজনকে, কিন্তু সামান্য একটুর জন্য দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিতে মান হয়েছে। একজন আর একজনকে তাকিয়ে নাই, পিছন ফিরে রয়েছেন, একজন একজনকে দেখছেন না। এই জগৎ দেখেন না, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু খুঁটিয়ে কী হয়, কথাগুলি সব বাঁকা বাঁকা হয়ে যায় না, কথাগুলি সব বাঁকা বাঁকা হয়ে যায়। স্বামীকে তখন বলবেন না যে দেখো এটা নাও, সেটা বলবেন না, এটা নিলেই হয়, সেটা নিলেই হয়, দেখেছি কাপড়টা ছেড়ে দিলেই হয়, কাজ করতে দরকার, ভাত বাড়া হয়ে খেয়ে নিলেই হয়, বলবে না খেয়ে না, বলবে। এই জগতে দেখুন মান কেমন হয়, জগতে মান ঠিক সেই রকম মান। দম্পত্য একসঙ্গে রয়েছে, সতর্ক রক্ত, কিন্তু সাবিষ্ট সেই দীক্ষা ফিরে চাইবেন না বলি, একবারও ফিরে চাইবেন না,
ফিরে চাইলে মানটা নষ্ট হয়ে যেত, মানের গর্ব ধ্বংস হয়ে যেত, ফিরে চাইবেন না। অথচ অন্তরে সুগভীর ভালোবাসা, সুগভীর ভালোবাসা, এই নাম মান। রাধারানী ঠিক এমনি করি, রাধারানী মান করতে জানতেন না, তার মান ললিত মান। মান আবার দুরকম আছে, বলেন অহেতুক মান আর সহেতুক মান। চন্দ্রাবলী কুঞ্জে গিয়েছেন, তার জন্য রাধের কোনো দুঃখ নেই কিন্তু, যে চন্দ্রাবলী কুঞ্জে, কিন্তু কেন মানটা করেছেন? কেন? গোবিন্দ আমার মান গরবিনী মূর্তি দেখতে ভালোবাসবেন বলে। রাম অবতারে সীতার মান দেখিয়েছেন, সীতা তো মান হয়নি, সীতা তো ধর্মানুসারে সীতা দেবী সে বিবাহ হয়েছে। সীতার মান দেখেছেন? সীতার পূর্বরাগ দেখেছেন? গোবিন্দের অসহাস্ত, গোবিন্দের ইচ্ছা মিলনের পূর্বে পূর্বরাগ হবে, আমি দাঁড়াবো মাসি নিয়ে কদমতলায় দাঁড়াবো, রাধারানী আমাকে ভালোবাসবে, সব কুল ত্যাগ, ধর্ম সর্বধর্ম পরিত্যাগ করে আসবে। এই রসটা কে দেবে? এই রস না লক্ষ্মী দিতে পারেন নাই, এই রস সীতাও দিতে পারেন নাই। সেই সীতা, সেই লক্ষ্মী আবার রাধারানী হয়ে এসে সেই রসতৃষ্ণা মেটালেন, রসতৃষ্ণা মেটালেন, রসরাজ গোবিন্দের সেই রসের তৃষ্ণা, সেই সীতা, সেই লক্ষ্মী আবার রাধারানী হয়ে এলেন, যাতে পরকীয়া রূপে নইলে এই লীলা কি হবে না। সেই জন্যই এক স্বকীয়ায় আজ পরকীয়া সেরেছেন গোবিন্দকে রসের তৃষ্ণা মেটাবার জন্য। লোকে একটা ভুল ধারণা আছে, রাধারানী পরবধূ। রাধারানী পরবধূ নন, রাধারানী কৃষ্ণবধূ। ভাগবতে বারবার বলছেন কৃষ্ণবধূ। আজ পরবধূ সেজেছেন কেন? গোবিন্দকে রসরাজ গোবিন্দকে তার রসের ক্ষুধা মেটাবার জন্যে। কোথাও রাধারানী গোলকে তিনি সখিয়া সর্বাবস্থায় রয়েছেন। অপূর্ব রসের লীলা করাবেন, কে করাবেন? যোগমায়া, যোগমায়া কাত্তায়নী লীলাপদ্য বিকাশিনী। গোবিন্দের বিকাশ যদি পরকীয়া না হন, এরকম লীলা হবে? এরকম লীলা হবে না। পূর্বরাগ মান মাথুর সব হবে নাকি? পরকীয়া না হলে সর্বধর্ম পরিত্যাগ হবে? সখিয়া সীতা সর্বধর্ম পরিত্যাগ করেছিলেন, লক্ষ্মী সর্বধর্ম পরিত্যাগ করেছিলেন, তাহলে গীতা বাক্য যে মিথ্যা হয়ে যাবে। সর্বধর্ম পরিত্যাজ্য এই মূর্তি দেখাবেন কোথায়? প্রহ্লাদের মূর্তি রেখেছেন, অম্বরীশের মূর্তি রেখেছেন গীতায়, কিন্তু কই সর্বধর্ম পরিত্যাগ কেউই করেন নাই। নারদও করেন নাই, মহারাজ অম্বরীশও করেন নাই, ভরতও করেন নাই। সর্বধর্ম পরিত্যাগ কোথায়? এই গোপীর প্রেমে আছে সর্বধর্ম পরিত্যাগ। গীতা বাক্য মূর্তি ধারণ করে রাখো, কেমন করে কৃষ্ণ ভালোবাসা, সর্বস্ব পরিত্যাগ, কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা, কেমন করে কৃষ্ণকে ভালোবাসা, সব যাক, জাত কুল মান ধর্ম সব বিসর্জন দাক, গোবিন্দই হোক আমার সর্বস্ব প্রাণ। আমি ভালোবাসতে পারি। এই ভালোবাসা জগৎকে না দেখালে, এই ভালোবাসা যদি জগৎকে না দেখাতেন, তাহলে জগৎ জানতো প্রেমের মহিমা কী, প্রেমের মহিমা কী। এই প্রেমের মহিমা জগৎকে জানাবার জন্যেই দেখুন ব্রজগোপীগণ এসেছেন, কেমন করে কেঁদেছেন কৃষ্ণ বিষয়ে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, দেখ এমনি করে না কাঁদলে কৃষ্ণ পাওয়া যায়। দেখেছিস ব্রজগোপীরা কেমন কেঁদেছে, তাদের কেমন ভালোবাসা, দেখ ভালোবাসা। সব সংসার ত্যাগ করেছে, সব সুখ ত্যাগ করেছে কৃষ্ণ পাওয়ার জন্যে। এই ভালোবাসা না পেলে হয়, এমনি ভালো সর্বস্ব ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায়? এক হাতে দুটোকে ধরে রাখা যায় না, সংসারও থাকলো আবার গোবিন্দও থাকলো, দুটোকে ধরা যায় না একসঙ্গে। ব্রজগোপীরা সেই প্রেমের মূর্তি, প্রেম মূর্তি ধারণ করেছিল ব্রজগোপীদের মধ্যে প্রেম। তাই এই পূর্বরাগ, তারপরে মান, মানের পর প্রেম বৈচিত্র্য, কাছে আছে তবু বিরহব, প্রিয়স্য সন্নিকর্ষপি প্রেমোৎকর্ষ স্বভাবত ইয়া বিশ্লেষ ধিয়ার্থী তৎ প্রেম বৈচিত্র্য উচ্চতে। প্রিয়স্য সন্নিকর্ষে, প্রিয়জন কাছে রয়েছে, তাতে প্রেমের উৎকর্ষবশত মনে হচ্ছে বিশ্লেষ ধিয়া, অর্থাৎ বিরহবোধ, কাছে রয়েছে। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তিলোদাধ না দেখিলে যায় যে মরিয়া। চন্দ্রায় বলছে, এমন দোহারো প্রেম কহু দেখি নাহি শুনি, পরাণে পরাণ বাঁধা আপনায় আপনি। পরাণে পরাণ বাঁধা, দেহে দেহে বাঁধা নয়, পরাণে পরাণ বাঁধা। আমাদের ভালোবাসা দেহে দেহে বাঁধা, তাই ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, থাকে না। যৌবন রূপ চলে গেলে আর প্রেমও থাকে না। কিন্তু গোবিন্দের প্রেম আত্মার আত্মার প্রেম, সেই চিরক্ষে প্রেম। ধ্বংসস্য কারণত্বে সতী ধ্বংসাহিত, ধ্বংসের কারণ থাকলেও ধ্বংস হবে না এই প্রেম, ধ্বংসের কারণ থাকলেও।
এই প্রেম ধ্বংস হয় না কখনো, কারণ রূপ দেখে তো হয় না, ভালোবাসা হয় নাই। পরাণে পরাণে মাধব দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, কিলো রাধো না দেখিলে যায় যে মোহরিয়া। দুজন দুজনকে আলিঙ্গন করেছেন, অতএব বলছে কৃষ্ণকে হারাই 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 হারাই। পদ্মবনে গিয়েছেন গোবিন্দ, সেখান থেকে দেখছেন সব সমস্ত পদ্মবন থেকে ভ্রমর উঠেছে রাধারানীর কাছে বসে। ভাবছেন রাধারানী বদনটাই পদ্ম, আসল পদ্ম সেই দেশে রাধারানী বদন পদ্মে এসে বসে। তখন রাধারানী কী করে নিজে ওনাটা ঢাকা দিয়েছেন, ওনা ঢাকা দিয়েছেন। তখন সখীরা বলছে রাধারানী ওনাটা খোল, মধুসূদন গত, মধুসূদন চলে গেছে। মধুসূদনের ভ্রমরকে কী বলে? মধুসূদন বলে। মধু চুষে খায় তো, তাই মধুসূদন বলে। আর রাধারানী কী ভাবছেন? রাধারানী ভাবছেন কৃষ্ণ চলে গিয়েছে, কৃষ্ণ তো মধুসূদন, মধুদৈত্য হত্যা করেছেন কৃষ্ণকে এই নাম মধুসূদন, তাই মধুসূদন গত, মধুসূদন চলে গিয়েছে। কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছেন, মধুসূদন চলে গেছে। কুতগত, কোথায় গেল? পদ্মালী, পদ্মালী মানে যেখানে অসংখ্য পদ্ম ফুল ফুটেছে সেখানে পদ্মালী। আর রাধারানী কী ভাবলেন? পদ্মার আলী, পদ্মা হচ্ছে চন্দ্রাবলীর সখী, তার আলী বন্ধু, আলী মানে বন্ধু। তাহলে পদ্মার বন্ধু চন্দ্রাবলী গিয়ে গিয়েছে, বাস রাধারানী তো মানুষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কুঞ্জে গিয়ে চলে গেছে, আর তো মুখ খুলবেই না। এবার কৃষ্ণ এসেছেন পদ্মবন থেকে, স্বামী দাঁড়িয়েছেন পদ্মবন থেকে, আর স্বামী দাঁড়িয়ে আছেন। আচ্ছা রাই একবার মুখটা খোল না, দেখ না, খুলে দেখ না। মুখটা খুলেছেন তো রাধারানীর অঙ্গ জ্যোতিতে কেমন হয়েছে, ঠিক গোবিন্দের বক্ষ যেন একটা দর্পণ, আর রাধারানীর মূর্তিটা ওই গোবিন্দের বক্ষে পড়েছে, ঠিক যেন মনে হচ্ছে মুখে একটা নারী বসে আছে। এই নারী কোথাও তো এলো। তারপরে কৃষ্ণ রসিকতা বলছেন, এই পদ্মবন যখন আসছিলাম না, তখন একটা রমণী আমাকে পিছে চাপিয়ে নিয়ে, যেন সুন্দরী রমণী, ওই বাস আর রাধের মুখ দেখবে না। তখন সখীরা ললিতা বিশাখা হাসতে হাসতে বলছে, ধন্য রাধারানী, ধন্য তোর প্রেম। আর তাকিয়ে দেখ না একবার, ওটা তোরই অঙ্গের প্রতিবিম্ব পড়েছে গোবিন্দের বক্ষ মুকুরে, দেখ আর ভালো করে চেয়ে দেখ, ওটা কাছে রয়েছে। দেখেছেন তো কেমন হারাই হারাই ভাব, এর নাম প্রেম ও বৈচিত্র্য, প্রেম ও বৈচিত্র্য। তারপর প্রবাস যখন কৃষ্ণ গোচারণে যেতেন, তখন রাধারানী গোপাল অন্তরে কেমন সে শুনেছেন। আমরা বংশী গীত, বেণুগীত আছে ভাগবতে বেণুগীত, সেখানে কত কাঁদছেন ব্রজগোপীরা, যে ক্ষণকাল তারা কৃষ্ণ দর্শন করতে পারেন নাই বলে তারা বলছেন, দেখো আমাদের চক্ষু সার্থক গোবিন্দ রূপ দর্শন করে, কিন্তু সেই গোবিন্দ রূপ আমরা দর্শন করতে পারছি না। দুটো চোখ, এই চোখ থেকে কি হবে, এই নয়ন থেকে কী হবে। ভাবছেন বেণু তুমি কি দেখো, ওই গোবিন্দের অধরসুধা ভোগ করবার অধিকার আমাদের, তুমি সে অধরসুধা ভোগ করছো। আচ্ছা বেণু বলো না, তুমি কোন তীর্থে কর্ম করেছিলে, কোন তপস্যা করেছিলে তুমি, কোন মন্ত্র নিয়েছো তুমি, তাই তোমার এমন সৌভাগ্য সবসময় কৃষ্ণের অধরামৃত আস্বাদন করবো। এসব বেণুগীতিতে বলা আছে, কিন্তু সব অনেকে আছে তো, সব বলা যাবে না। এমনি করেই দেখুন তখন রাধারানী বেণুগীতে নিকট প্রবাস, এই নিকট প্রবাসে ব্রজবালারা কাঁদছেন কৃষ্ণ বিরহে, নাম নিকট প্রবাস। তারপর বছর যখন গিয়েছেন তখন দূর প্রবাসে এমনি করে এই যে সিঙ্গারতি একটা প্রান্ত দেখালেন, সম্ভব বিপলম্ব বিরহ, চার রসে বিরহ রয়েছে, এগুলো সব মধুর আরতি। কেমন করে কৃষ্ণ প্রেম দেখুন, এগুলি দ্বারা কেমন জমাট বেঁধেছে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেমই যে সর্বোত্তম ভগবত রতি, এইটি দেখাবার যে আমার মহাপ্রভু করুণা করে জগৎ ঘোরান। দেখো যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনই ধরিতাম দি শিরাধার মহিমা রস সিন্ধু সীমা, জগতে জানো তো কে, রাধানীকে জানতে পারতো করে, কেউ জানতে পারতেন না আমার যদি মহাপ্রভু না আসতেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বড় যুবতী ভাবেরও আরতি, সকতি হইত কার। মধুর বৃন্দাবন গীতি আমরা মাধুরী আমরা জানতেই পারতাম না যদি আমার মহাপ্রভু না আসতেন। ব্রজগোপীরা কি, এটা আমরা জানতেই পারতাম না, যে ব্রজগোপীরা যে কৃষ্ণ প্রেমের সব মূর্তি আমরা জানতেই পারতাম না। আমার মহাপ্রভুর পরবদান আবার পরের দিন সময় রাখতে জয় 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 জয়।